Hey there, welcome to another episode of our spoken English learning journey. In today's class, I'm going to explore some new powerful structures. This type of structure is super useful when describing someone's character, ability, or showing polite doubt in real conversation. Stay with me till the end. Let's make your spoken English stronger and more natural. তো আজকে ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখবো, যে স্ট্রাকচার গুলো শিখলে ইংলিশে কথা বলার জন্য আমরা আরো এক ধাপ এগিয়ে যেতে পারবো। তো চলুন তাহলে আজকে ক্লাসের স্ট্রাকচার গুলো আমরা দেখে নিই। তো স্ট্রাকচার দেখার পূর্বে আমরা আগে একটা বিষয় খুব ভালোভাবে শিখে নেই বা জেনে নেই যে আজকের ক্লাসের স্ট্রাকচার গুলো আসলে আমরা কোন সিচুয়েশনে বা কোন সেন্সে ইউজ করব। সো সেন্স বা সিচুয়েশন যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলে আজকে ক্লাসের স্ট্রাকচার গুলো আমাদের জন্য খুবই সহজ হবে এবং ওই ধরনের সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করবো সেটা বুঝতে পারবো। তো আজকে ভিডিওর সেন্স বা সিচুয়েশন হচ্ছে কি, যখন কারো সম্পর্কে সন্দেহ, অবিশ্বাস, অযোগ্যতা বা কোনো কাজ বা অবস্থার অযোগ্যতা প্রকাশ করতে চাই, তখন আমরা কিভাবে কনভারসেশন করব। তো এই সিচুয়েশনে আমরা আজকের স্ট্রাকচারগুলো ব্যবহার করে কনভারসেশন করব। তো চলুন তাহলে আজকের ক্লাসের প্রথম স্ট্রাকচারটা আমরা দেখে নিই। তাহলে আজকের ক্লাসের প্রথম স্ট্রাকচারটা হচ্ছে কি, যে কর্তা এমন না যে কিছু করে। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস দা প্লাস এনপিভি প্লাস টু প্লাস পিভি ফার্স্ট। তাহলে এক্ষেত্রে হচ্ছে যে কর্তা এমন না যে কিছু করে। যদি আমরা এই স্ট্রাকচার ছাড়া কনভারসেশন করি বা আমরা যদি কোনো সেন্টেন্স তৈরি করি, সেটা সম্ভব স্পোকেনের ক্ষেত্রে। বাট আমরা স্ট্রাকচার কেন তৈরি করতেছি বা স্ট্রাকচারের মাধ্যমে কেন সেন্টেন্স তৈরি করতেছি, সেটা হচ্ছে এই স্ট্রাকচারের মাধ্যমে যদি আমরা সেন্টেন্স তৈরি করে কনভারসেশনের জন্য শিখি, তাহলে এই এই শেখাটা হচ্ছে আমাদের শুধু স্পোকেনের ক্ষেত্রে সাহায্য করবে না, এটা আমাদের রাইটিং এর ক্ষেত্রেও সাহায্য করবে। যার কারণে আমরা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তৈরি করে শিখতেছি এবং কনভারসেশনে কিভাবে ইউজ করতে হবে সেটা ভালোভাবে শিখে নিচ্ছি। সো তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী চলুন আমরা কিছু সেন্টেন্স তৈরি করে দেখি বা কিছু এক্সাম্পল তৈরি করে দেখি। যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখি, তাহলে হয়তো আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে বোঝা, বা এরকম ধরনের সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করবো সেটা শিখতে পারবো। তো চলুন তাহলে আমরা এখন কিছু এক্সাম্পল দেখবো, যে এক্সাম্পলের মাধ্যমে এই স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে কনভারসেশন করব সেটা শিখবো। তাহলে প্রথম এক্সাম্পলটি হচ্ছে, তাহলে আমাদের প্রথম এক্সাম্পল হচ্ছে কি, দেখেন, হি ইজ নট দ্য পারসন টু টেল লাইস। সে মিথ্যা কথা বলার মতো মানুষ নয়। দেখেন কি বলছি, আমাদের স্ট্রাকচারটা হচ্ছে কর্তা এমন না যে কিছু করে। তাহলে সে এমন না যে মিথ্যা কথা বলে, কিছু করে বা মিথ্যা কথা বলে। তাহলে এখন বুঝতে পারছেন যে আমাদের এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স তৈরি করবো এবং কনভারসেশনে ইউজ করবো। চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। দেখেন তারপরে আমাদের 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, ইউ আর নট দ্য বয় টু সিট এনিওন। তুমি প্রতারণা করার মতো মানুষ নও। দেখেন আমাদের স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। যদি আমরা আরেকবার দেখি, ইউ আর নট দ্য বয় টু সিট এনিওন, তুমি প্রতারণা করার মতো মানুষ নও। তাহলে চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, যে এক্সাম্পলের মাধ্যমে আমরা আরো ক্লিয়ার হবো যে স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে এবং কিভাবে কনভারসেশন করতে হবে। তাহলে আমাদের 3 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, শি ইজ নট দ্য গার্ল টু গসিপ। সে পরচর্চা করার মতো মেয়ে নয়। দেখেন কি বলছি, শি ইজ নট দ্য গার্ল টু গসিপ, সে পরচর্চা করার মতো মেয়ে নয়। দেখেন এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে এবং কনভারসেশন করতে হবে এখন কিন্তু আমরা বুঝতে পারছি। তো চলুন তাহলে এখন দেখবো আমরা 2 নম্বর স্ট্রাকচারটি। 2 নম্বর স্ট্রাকচারটি কিভাবে ইউজ করতে হবে আমাদের ডেইলি কনভারসেশনে। দেখেন তাহলে আমাদের 2 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কি, যে কর্তা এমন কিছু হওয়ার মতো না। দেখেন এই স্ট্রাকচার গুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এইরকম সেন্সে আমরা প্রতিনিয়তই কথা বলি। দেখেন আবারও কি বলছি, কর্তা এমন কিছু হওয়ার মতো না। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস দা প্লাস এনপিভি প্লাস টু বি প্লাস এনপিভি। এনপিভি অর্থ হচ্ছে নাউন প্রোনাউন। যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে আসলে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে এবং আমাদের ডেইলি কনভারসেশনে কিভাবে আমরা ইউজ করবো। তো তাহলে চলুন আমরা প্রথম এক্সাম্পলটা দেখি। দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, তাহলে
হি ইজ নট দ্য পারসন টু বি মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু হওয়ার মতো ছেলে নয়। কি বলছি আবারও দেখেন, হি ইজ নট দ্য পারসন টু বি মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু হওয়ার মতো ছেলে নয়। তাহলে এখন আমরা একটু বুঝতে পারছি যে এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। চলুন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। দেখেন তাহলে আমাদের 2 নম্বর এক্সাম্পল হচ্ছে কি, শি ইজ নট দ্য গার্ল টু বি লিডার। সে লিডার হওয়ার মতো মেয়ে নয়। তাহলে আমরা বুঝতে পারছি যে কর্তা এমন কিছু হওয়ার মতো না হলে বা এরকম সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব। তাহলে আমরা 2 নম্বর স্ট্রাকচারটা বুঝতে পারছি যে আসলে আমাদের ডেইলি কনভারসেশনে কি ইউজ করব। যদি আমরা আবারও দেখি কি বলছি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস দা প্লাস এনপিভি। এনপিভি অর্থাৎ নাউন প্রোনাউন, টু বি প্লাস নাউন প্রোনাউন এনপিভি। যদি আমরা এক্সাম্পলে দেখি, হি ইজ নট দ্য পারসন টু বি মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু হওয়ার মতো ছেলে নয়। তারপর এটা হচ্ছে কি, শি ইজ নট দ্য গার্ল টু বি লিডার। সে নেতা হওয়ার মতো মেয়ে নয়। তাহলে আমরা এখন বুঝতে পারছি এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। চলুন আমরা এখন দেখবো 3 নম্বর স্ট্রাকচারটি। দেখেন তাহলে আমাদের 3 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কি, যে কর্তা কিছু করেছে বলে বিশ্বাস হয় না। কি বলছি, কর্তা কিছু করেছে বলে বিশ্বাস হয় না। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস দা প্লাস এনপিভি প্লাস টু হ্যাভ প্লাস পিভি থার্ড, অর্থাৎ মূল ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা স্ট্রাকচারটা বুঝতে পারছি যে প্রত্যেক স্ট্রাকচারে কিছু কমন জিনিস আছে। সেটা হচ্ছে যে আমরা ইউজ করতেছি বি ভার্ব, এনপিভি, তারপর হচ্ছে পিভি থার্ড। তাহলে এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জন্য সেন্টেন্স তৈরি করা খুবই সহজ হবে। বি ভার্ব কাকে বলে আমরা প্রথমে শিখছি যে বি ভার্ব হচ্ছে আক্টিভ, এম ইজ আর ওয়াজ বাই বি বিং বিং। তারপর হচ্ছে এনপিভি অর্থাৎ হচ্ছে নাউন প্রোনাউন। পিভি থার্ড অর্থ হচ্ছে কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ভি3, যেটাকে আমরা সংক্ষেপে বলি, বা পিভি3। তাহলে চলুন আমরা 3 নম্বর স্ট্রাকচার দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করে দেখি। কারণ সেন্টেন্স না তৈরি করলে আমরা বুঝতে পারবো না যে এই সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করব। তো প্রথম এক্সাম্পলটি হচ্ছে, তাহলে 3 নম্বর স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলটি হচ্ছে কি, ইউ আর নট দ্য বয় টু হ্যাভ সলভ দিস ইস্যু। তুমি যে এই সমস্যাটি সমাধান করেছো আমার বিশ্বাসই হয় না। দেখেন আমাদের স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন হয়। স্ট্রাকচারটা হচ্ছে কি, কর্তা কিছু করেছে বলে বিশ্বাস হয় না। তাহলে এখানে দেখেন, ইউ আর নট দ্য বয় টু হ্যাভ সলভ দিস ইস্যু। তুমি যে সমস্যাটি সমাধান করেছো আমার বিশ্বাস হয় না। যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো কিভাবে এই স্ট্রাকচারের মাধ্যমে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করতে হবে। তাহলে আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, দেখেন একটু ভালো করে, হি ইজ নট দ্য বয় টু হ্যাভ কজ দিস ট্রাবল। সে যে এই ঝামেলার কারণ এটা আমার বিশ্বাস হয় না। তাহলে আমরা বুঝতে পারছি যে 3 নম্বর স্ট্রাকচারটার আসলে কোন সিচুয়েশনে কিভাবে ইউজ করে সেন্টেন্স তৈরি করতে হবে এবং কনভারসেশন করতে হবে। চলুন আমরা এখন দেখবো 4 নম্বর স্ট্রাকচারটি। তাহলে দেখেন আমাদের 4 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কি, বা এখানে সেন্সটা হচ্ছে কি, কর্তা কিছু হয়েছে বলে বিশ্বাস হয় না। কি বলছি, কর্তা কিছু হয়েছে বলে বিশ্বাস হয় না। এটা নাউন প্রোনাউনের ক্ষেত্রে। সেটা হচ্ছে স্ট্রাকচারটা যদি আমরা দেখি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস দা প্লাস এনপিভি প্লাস টু হ্যাভ বিন প্লাস এনপিভি। এনপিভি অর্থ হচ্ছে নাউন প্রোনাউনের ক্ষেত্রে। তাহলে চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, যে এক্সাম্পল গুলো দেখলে আমরা আসলে এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স তৈরি করবো এবং কিভাবে কনভারসেশন করবো সেটা বুঝতে পারবো। তাহলে দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, যে ইউ আর নট দ্য বয় টু হ্যাভ বিন আ ডক্টর। তুমি যে ডাক্তার হয়েছো এটা আমার বিশ্বাস হয় না। কি বলছি, যে কর্তা কিছু হয়েছে বলে বিশ্বাস হয় না। আবার দেখেন, ইউ আর নট দ্য বয় টু হ্যাভ বিন আ ডক্টর। তুমি যে একজন ডক্টর হয়েছো এটা আমার বিশ্বাস হয় না। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে এই স্ট্রাকচার দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হবে এবং আমরা কনভারসেশনে কিভাবে ইউজ করব। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি। তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, হি ইজ নট দ্য পারসন টু হ্যাভ বিন এ টিচার। তাহলে দেখেন আমাদের স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স গঠন করতে হবে। এবং দেখেন আমরা যে এক্সাম্পল গুলো তৈরি করতেছি, যে উদাহরণ দিয়ে আমরা বুঝতেছি,
এই উদাহরণগুলো দেখেন আমরা প্রতিনিয়ত প্রায় কনভারসেশন ইউজ করি, যে তুমি যে একজন ডাক্তার হয়েছে এটা আমার বিশ্বাস হয় না, বা আমরা এরকম বলি যখন গ্রামে থাকাকালীন যখন একজনের ভালো পজিশন পায় তারা গ্রামের মানুষ অনেকে বিশ্বাস করতে পারে না। সো এরকম সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করব সেটা এই স্ট্রাকচারের মাধ্যমে সেন্টেন্স তৈরি করব, এবং আমরা ইংলিশ কনভারসেশনে এই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করব। তো চলুন তাহলে এখন আমরা দেখব 5 নাম্বার স্ট্রাকচার। 5 নাম্বার স্ট্রাকচার দিয়ে কিভাবে আমরা কনভারসেশন করব। তাহলে দেখেন আমাদের 5 নাম্বার স্ট্রাকচারটার সেন্স বা সিচুয়েশন হচ্ছে কি যে কর্তার কিছু আছে বলে বিশ্বাস হয় না। কি বলছি? কর্তার কিছু আছে বলে বিশ্বাস হয় না, বা কারো কিছু আছে বলে বিশ্বাস হয় না। যদি এরকম সিচুয়েশন হয় তখন আমরা কিভাবে কনভারসেশন করব? তখন আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে সেন্টেন্স তৈরি করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস প্রিভার্ব প্লাস নট প্লাস দা প্লাস এনপিভি প্লাস টু হ্যাভ প্লাস এনপিভি। যদি আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো যে এরকম সিচুয়েশনে কিভাবে কনভারসেশন করতে হবে। যদি আমরা প্রথম এক্সাম্পলটা দেখি, তাহলে দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, ইউ আর নট দ্য বয় টু হ্যাভ এ কার। তোমার যে একটা গাড়ি আছে এটা আমার বিশ্বাসই হয় না। দেখেন কি বলছি, কর্তার কিছু আছে বলে বিশ্বাস হয় না। যদি বিশ্বাস না হয় সেটা হচ্ছে যে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা সেন্টেন্স তৈরি করবো। যদি আমরা এক্সাম্পলটা আবারও দেখি, ইউ আর নট দ্য বয় টু হ্যাভ এ কার, তোমার যে একটা গাড়ি আছে এটা আমার বিশ্বাসই হয় না। চলুন আমরা আরো একটা এক্সাম্পল দেখি। দেখেন তারপরে আমাদের 2 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি, হি ইজ নট দ্য পারসন টু হ্যাভ এ ল্যাপটপ। তোমার যে একটা ল্যাপটপ আছে এটা আমার বিশ্বাসই হয় না। তাহলে আমরা বুঝতে পারছি যে এরকম সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করবো এই স্ট্রাকচারের মাধ্যমে। চলুন আমরা এখন তারপরে স্ট্রাকচারটা দেখি, মানে 6 নম্বর স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে কনভারসেশন করবো। দেখেন তাহলে আমাদের 6 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কি, যে কর্তা এমন না যে কিছু করতে পারে। কি বলছি? কর্তা এমন না যে কিছু করতে পারে। এরকম সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করবো। যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস প্রিভার্ব প্লাস নট প্লাস দা প্লাস এনপিভি প্লাস টু বি প্লাস অ্যাবল টু প্লাস টু বি ফার্স্ট। দেখেন এইখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, অ্যাবল টু, আমরা কিন্তু বেসিক লেভেলের কিছু স্ট্রাকচার শিখে আসছি, সেখানে অ্যাবল টুর মাধ্যমে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় এবং ওরকম সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করবো সেটা কিন্তু আমরা পূর্বে ক্লাসে শিখে আসছি। যদি আমরা এই ক্লাসে আরেকটু ভালোভাবে শিখি যে এরকম সিচুয়েশনে এখন আমরা এই অ্যাবল টুর মাধ্যমে কিভাবে সেন্টেন্স তৈরি করব, যে কর্তা এমন না যে কিছু করতে পারে। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখেন তাহলে আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি, হি ইজ নট দ্য বয় টু বি এবল টু স্পিক ইংলিশ। সে যে ইংরেজি কথা বলতে পারে এটা আমার বিশ্বাসই হয় না। দেখেন কি বলছি, আমাদের স্ট্রাকচারটা হচ্ছে কর্তা এমন না যে কিছু করতে পারে, সে যে ইংরেজিতে কথা বলতে পারে এটা আমার বিশ্বাস হয় না। তাহলে আমরা বুঝতে পারছি যে এই সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করবো। যদি আবারও দেখি, হি ইজ নট দ্য পারসন টু বি এবল টু স্পিক ইংলিশ, সে যে ইংরেজিতে কথা বলতে পারে এটা আমার বিশ্বাস হয় না। চলুন তাহলে আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো যে এরকম সিচুয়েশন আসলে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব। তাহলে দেখেন আমাদের তারপরের এক্সাম্পলটা হচ্ছে কি, ইউ আর নট দ্য বয় টু বি এবল টু ফিক্স দিস ইস্যু। কি বলছি, ইউ আর নট দ্য বয় টু বি এবল টু ফিক্স দিস ইস্যু, তুমি যে এই সমস্যাটি সমাধান করতে পারো এটা আমার বিশ্বাসই হয় না। তাহলে আমরা বুঝতে পারছি এখন এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে সেন্টেন্স তৈরি করবো এবং এরকম ধরনের সিচুয়েশনে আমরা কিভাবে কনভারসেশন করবো। এখন তাহলে চলুন আমরা দেখি তারপরের স্ট্রাকচারটি, বা আমরা কি শিখতেছি যে কর্তা এমন না যে। এই সিচুয়েশনে আমরা মোট 6টি স্ট্রাকচার শিখছি, আরো 2টি স্ট্রাকচার আছে, যে 2টি স্ট্রাকচার শিখলে আমরা বুঝতে পারবো এই এই সিরিজের সম্পূর্ণ স্ট্রাকচার শিখতে পারবো, যে কর্তা এমন না যে কিছু করতে পারে। এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা পুরোপুরি ভাবে কনভারসেশন করতে পারবো। তো চলুন তাহলে আমরা তারপর এটা দেখে নিই। দেখেন তাহলে আমাদের তারপরে স্ট্রাকচারটা হচ্ছে কি, যে সেন্স বা সিচুয়েশন হচ্ছে কি, কর্তা কিছু করতে পারিয়াছে এমন না। কি বলছি, কর্তা কিছু করতে পারিয়াছে এমন না, যেটা পাঠ করতে সক্ষম হয়েছে। এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব। যদি আমরা স্ট্রাকচারটা দেখি,
সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস দা প্লাস এনপিভি প্লাস টু হ্যাভ বিন অ্যাবল টু। দেখেন আমাদের চেঞ্জটা হচ্ছে শুধু এখানে যে টু হ্যাভ বিন অ্যাবল টু প্লাস পিবি ভার্ব। চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। তাহলে আমাদের 7 নম্বর স্ট্রাকচারের এক্সাম্পলটা দেখি। হি ইজ নট দ্য ম্যান টু হ্যাভ বিন অ্যাবল টু বাই এ কার। সে যে একটি গাড়ি কিনতে পারিয়াছে এটা আমার বিশ্বাসই হয় না। কি বলছে আমাদের স্ট্রাকচারটাতে, কর্তা কিছু করতে পারিয়াছে এমন না, করতে পারিয়াছে এমন না। দেখেন আমাদের এক্সাম্পলটার মিনিংটা হচ্ছে কি, হি ইজ নট দ্য ম্যান টু হ্যাভ বিন অ্যাবল টু বাই এ কার। সে যে একটি গাড়ি কিনতে পারিয়াছে এটা আমার বিশ্বাস হয় না। তাহলে আমরা বুঝতে পারছি যে এই সিচুয়েশনে কিভাবে আমরা কনভারসেশন করব। তো চলুন তাহলে আমরা তারপরের স্ট্রাকচারটা দেখি। দেখেন আমাদের তারপরে লাস্ট স্ট্রাকচারটা হচ্ছে কি, যে প্যাসিভের ক্ষেত্রে যদি আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস দা প্লাস এনপিভি প্লাস টু বি প্লাস পিবি থার্ড। দেখেন এখানে প্যাসিভের অর্থ হচ্ছে যে বির পরে ভার্ব আসলে সেটা অবশ্যই ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে প্যাসিভ কাকে বলে? প্যাসিভ আমরা যদি শর্টলি বলে রাখি, প্যাসিভে কোনো কর্তা থাকে না বা কে কাজ করে এটা থাকে না, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় সেটাই প্যাসিভ। তাহলে চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে বুঝতে পারবো যে আসলে প্যাসিভ সেন্টেন্স কিভাবে হয়। দেখেন তাহলে আমাদের এক্সাম্পলটা কি দাঁড়ায়, সেটা হচ্ছে হি ইজ নট দ্য ম্যান টু বি অ্যারেস্টেড। দেখেন বির পরে ভার্ব আসছে, ভার্বের থার্ড ফর্ম। তাহলে দেখেন আমরা বুঝতে পারছি যে প্যাসিভের ক্ষেত্রে কিভাবে সেন্টেন্স তৈরি হয়। হি ইজ নট দ্য ম্যান টু বি অ্যারেস্টেড, সে এমন রাতে ধরা খেয়েছে। দেখেন এখানে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায়, এখানে কোনো সাবজেক্ট নাই, হি অর্থাৎ কে এটা মেনশন করা নাই, একজন কর্তা উল্লেখ করা নাই, যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে প্যাসিভ। তাহলে দেখেন এই ক্ষেত্রে হি ইজ নট দ্য ম্যান টু বি অ্যারেস্টেড, সে যে ধরা খাইছে এটা বিশ্বাসী হয় না। তাহলে আমরা বুঝতে পারছি যে প্যাসিভের ক্ষেত্রে কিভাবে কনভারসেশন করব। তাহলে আজকে ক্লাসে আমরা শিখলাম মোট 8টি স্ট্রাকচার, বা আমাদের সেন্স বা সিচুয়েশন হচ্ছে কি, যখন কারো সম্পর্কে সন্দেহ, অবিশ্বাস, অযোগ্যতা বা কোনো কাজ বা অবস্থার অযোগ্যতা প্রকাশ করতে চাই, তখন আমরা এই ক্লাসের স্ট্রাকচার গুলো ইউজ করে কনভারসেশন করবো। তো তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তাহলে দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু দিয়ে। টিল দেন, কিপ প্র্যাকটিসিং, স্টে মোটিভেটেড।